নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমের চাটনির রেসিপি। তোমরা অনেকেই হয়তো আমের চাটনি বানাতে জানো, কিন্তু রান্নাতে যারা একেবারেই নতুন তাদের জন্য এই রেসিপিটি শেয়ার করছি। আমের চাটনি বানানোর জন্য প্রথমেই ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তোমরা চাইলে সরষের তেলেও এই চাটনিটি বানাতে পারো। তেল গরম হলে তেলের মধ্যে একটি শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব। শুকনো লঙ্কা দেওয়ার পরে তেলের মধ্যে একটি এলাচকে ফাটিয়ে দিয়ে দেব। এলাচ দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব জিরে। জিরেটা ভাজা হয়ে গিয়ে যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে, তখন তেলের মধ্যে দিয়ে দেব কিউব শেপে কেটে নেওয়া কাঁচা আম। তেলের মধ্যে আমের টুকরোগুলো দেওয়ার পরে সেগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আমের টুকরোগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং সামান্য হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমের টুকরোগুলোকে মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিটের জন্য নেড়েচেড়ে নেব। 2 থেকে 3 মিনিট আমের টুকরোগুলোকে নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব চিনি। তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুপাতে চাটনিতে চিনির ব্যবহার করো। চিনি দেওয়ার পরে আমের টুকরোগুলোকে সামান্য নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে চাটনিটাকে ফুটতে দেব। চাটনিটা ফুটে যখন অনেকটাই গাঢ় হয়ে আসবে, তখন চাটনিটাকে নামিয়ে নেব এবং পরিবেশন করব। তোমরা এইভাবে আমের চাটনি বানিয়ে খেয়ে দেখো, মুখের রুচি ফিরবে কথা দিচ্ছি। আর এই চাটনিটাকে তোমরা ফ্রিজে রেখেও কিছুদিন খেতে পারো। আমের চাটনির এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।